মিঠুন ভাই, আজকে আমার ম্যানেজার তো আসে নাই। আপনি কাজ করেন, 20 কেজি পেঁয়াজ, 20 কেজি আলু আর সবজি টবজি কি কি লাগে আপনি জানেনই, সব প্যাকেট করে আমার হোটেলে পাঠাই দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, যান আমি পাঠিয়ে দিতেছি। ভাই জাহিদ, 20 কেজি আলু আর পেঁয়াজ মাপতো ওমর ভাইয়ের হোটেলে পাঠানো লাগবো। আচ্ছা ঠিক আছে মহাজন। আর বাকি সবজিগুলো আমি মাপতাছি। হ্যাঁ এনে এতগুলো টিয়াগুলো রয়েছে, টিয়াগুলো কার না কার ফালাই দিয়ে গেছে। মহাজন তো ব্যস্ত, টিয়াগুলো কি করি, খুঁজা দেখি বাইরে ফালাই দিয়ে গেছে কিনা। কেউ তো নাই, মহাজনের কাছে টিয়াগুলো দিয়ে দিই। মহাজন দেখেন কে জন এনে 1 বান্ডিল টাকা ফালাই রেখে গেছে। কয় টাকা তুই গনছস? না মহাজন, এতগুলো টাকা কি আমি গুনমু? আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে দে। তুই আলু উঠা, আমি গন্তাছি। 58, 59, 60। এনে তো 30,000 টাকা আছে। হ্যালো মিঠুন ভাই, হ্যাঁ ফারুক ভাই। আপনার এখান থেকে যখন বাজার আনতে গেলাম, আমার পকেট থেকে মনে হয় একটা টাকার বান্ডিল পড়ে গেছে। টাকার বান্ডিলটা কি আপনি পাইছেন? হ ভাই, পাইছি তো। 50,000 টাকা আছে বান্ডিলের মধ্যে। বান্ডিলটা আপনার কাছে রেখে দেন, আমি একটু পরে নিতেছি। 50,000? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আসেন, আমি রাখতাছি। ভাই জাহিদ, তুই কি সরাসরি টাকা পাই আমারে দিছস না 20,000 রাখিয়া দিছস? হাসা করে ক। না মহাজন, আমি তো কোনো টাকা সরাই রাখি নাই। ফারুক ভাই আমার ফোন দিছিল, কইলে এনে 50,000 টাকা আছে, কিন্তু এনে তো 30,000। শোন, ফারুক ভাই আমার খুব ভালো কাস্টমার, হ্যালো কথা আমার সম্পর্ক খারাপ করা যাবে না, বুঝছি? তোর কেমনে জাত করানো লাগবো এটা আমি জানি। এই 20,000 টাকা আমি ক্যাশ থেকে ভরে দিয়েছি, আর তোর বেতন থেকে এই 20,000 টাকা আমি কেটে রাখবো। মহাজন আপনার এখানে আমি 12 বছর ধরে সততার সাথে কাজ করতেছি, আপনি আমার এই কথা বলতে পারলেন? আমি বান্ডিলটা পায় সরাসরি আপনার হাতে দিছি। মহাজন, জাহিদ ভাই তোমার কাছে সচরাচর মনে হয় টাকা সরাইছি। আপনি অনেক বড় একটা ভুল করতেছেন। তুমি আমার জ্ঞান দিতে হয় না, তুমি ব্যবসা করো না আমি করি। 20,000 টাকা আমার ভরে দিতে লাগতেছে, তোমার ভরে দিতে লাগতেছে, জ্ঞান দিতে আইছে। মিঠুন ভাই, আমার মালগুলো পাঠাই দিচ্ছেন? হ ভাই, আপনি মাল তো পাঠাই দিছি। ও ভাই, এই নেন আপনার 50,000 টাকা, বইটা নিয়েন ভাই। 50,000 টাকা মানে ভাই? আমি তো টাকা ফালাইছিলাম 30,000। কি কোন ভাই, 30,000 টাকা মানে? আপনি আমার ফোনে করেন 50,000 টাকা। হ্যাঁ ভাই, আমি তো 50,000 টাকা নিয়ে বাসাতে বের হয়েছিলাম। রাস্তায় যে আমি 20,000 টাকা মালামাল কিনছি, ওইটা আপনার বলতে খেয়াল নাই ভাই। বুঝতে পারছি ভাই, আপনি 20,000 টাকা নিজের পকেট থেকে ভরে দিচ্ছেন ভাই। এই নেন আপনার টাকা। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। জাহিদ রে কি তাইলে আমি ভুল বুঝলাম? শোন ভাই জাহিদ, তোর না বুঝছি আমি অনেক অপমান করে ফেলাইছি, তুই আমার মাফ করে দে ভাই। তোর ভুল বুঝাটা ভাই আমার মোটে উচিত হয় নাই। দেখছেন মহাজন, আমি বলছিলাম না আমি এই এত টাকা সরাইনি, আপনি শুধু শুধু আমার মিথ্যা অপবাদ দিচ্ছেন। আসলে জাহিদ, তোর আমার অবিশ্বাস করাটা মোটেও ঠিক হয় নাই। মহাজন, আমি বলছিলাম জাহিদ ভাই টাকাটা নেয় নাই, আপনি শুধু শুধু তার অভাব দিলেন। শুনেন মহাজন, এটা ব্যবসা প্রতিষ্ঠান টিকা থাকে মালিক কর্মচারী বিশ্বাসের উপর, কিন্তু মহাজন 12 বছর সততার সাথে চাকরি করার পরেও আমি আপনার বিশ্বাস অর্জন করতে পারি নাই। আর সারা জীবন চাকরি করলেও আমি আপনার বিশ্বাস অর্জন করতে পারবো না। আর যে জায়গায় বিশ্বাস নাই সে জায়গায় আমি আর চাকরি করবো না। আপনি একজন নতুন কর্মচারী খুঁজে নিয়েন, আমি গেলাম। জাহিদ তুই যাইস না ভাই। মালিক কর্মচারী সম্পর্কটাই টিকে থাকে বিশ্বাসের উপর। যেখানে কর্মচারীর উপর বিশ্বাস থাকে না, সেখানে কর্মচারীর মূল্যায়ন হয় না।